চলো আজ তোমাদের একটা নতুন জায়গা এক্সপ্লোর করাই। আমার আগের ব্লগে তারাপীঠের সিরিজে তোমাদের আমি বীরচন্দ্রপুরের একচক্রধামে নিয়ে গিয়েছিলাম। তোমরা অনেকেই জানিয়েছ সেই জায়গার ইতিহাস সম্পর্কিত বিভিন্ন তথ্য জেনে এবং পুরাণের সমস্ত গল্প জেনে তোমাদের অনেকের খুব ভালো লেগেছে। তাই আজকে আমি সে বীরচন্দ্রপুরের মতোই শ্রী নিত্যানন্দ মহাপ্রভু স্মৃতি বিজড়িত আরও একটা জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি। তবে এই জায়গাটি কলকাতারই মধ্যে, বেশি দূরে নয়, যদিও আমার বাড়ি থেকে মোটামুটি 1.5 ঘন্টা তো লেগেই গিয়েছে যেতে, কারণ যেদিন গিয়েছিলাম সেদিন ভালোই কিন্তু জ্যাম ছিল রাস্তায়। তো দেখতেই পাচ্ছ এখন আমি জ্যামেই আটকে রয়েছি এবং যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে খড়দহের শ্রী শ্যামসুন্দরের মন্দিরে। আর আমরা ওখানে মোটামুটি 5টার সময় বেরিয়েছিলাম আর 6:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। 7:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, তার মধ্যেই সন্ধ্যারতি, ভোগ প্রসাদ বিতরণ সব কিছু হয়ে থাকে। তাই 1 ঘন্টা সময় ছিল আমাদের হাতে ওখানে ঘোরার জন্য। যেহেতু গরমকাল তাই আমরা ওখানে কিন্তু সন্ধেবেলায় চলে গিয়েছিলাম। তাহলে চলো দেরি না করে এবং স্ট্রিট চ্যানেলে আজকে নতুন ব্লগ তোমাদের জন্য শুরু করে ফেলি। এখন আমরা চলে এসেছি খড়দহের গোপীনাথজিউর মন্দিরে। তোমাদের আমি বলছিলাম একটু আগে, আসলে এই খড়দহের শ্যামসুন্দর মন্দির 3টে শ্রীকৃষ্ণের ধাম নিয়ে অবস্থিত এবং অবশ্যই শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর স্মৃতি বিজড়িত। গোপীনাথজিউর মন্দির, শ্যামসুন্দরের মন্দির এবং মদনমোহন বাটি, এই 3টে মন্দির নিয়েই খড়দহের শ্যামসুন্দর মন্দির। এখানকার ইতিহাস, গল্প, সমস্ত কিছু ব্যাপারে আমি তোমাদের তথ্য দেব। তার আগে চলো এখন আমরা গোপীনাথজিউর মন্দির দর্শন করে আসি। আমরা এসে গেছি এখন মন্দিরের উঠোন চত্বরে দাঁড়িয়ে রয়েছে, যেখানে ভোগ প্রসাদ বিতরণ হয়। তখনও এখানে কিন্তু শুরু হয়নি সন্ধ্যারতি, কিন্তু এখানে দরজা একটা তালা মারা আছে দেখলাম, সেই জন্যই এই দরজার মধ্যে দিয়েই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কোষ্ঠী পাথরের গোপীনাথজিউর মূর্তি এবং তার পাশে রাধা বিনোদিনী রয়েছেন, যেটা হচ্ছে গিয়ে অষ্টধাতুর মূর্তি। দেখো কি সুন্দর, কি সুন্দর রূপ মাধুরী, অনিন্দ মোহন আমাদের গোপীনাথজিউ। এত সুন্দর যে ওনাকে দর্শন করে আমাদের মন প্রাণ ভরে গেল, ভীষণ ভালো লাগলো। আমাদের দেব অন্তর্যামীকে মনের সমস্ত মনস্কামনা জানালাম। এবার তোমাদের এই গোপীনাথজিউর মন্দির সম্পর্কে একটু ইতিহাস জানাই। গোপীনাথজিউর মন্দির শ্রী নিত্যানন্দ মহাপ্রভুই তৈরি করেছিলেন প্রায় 250 থেকে 300 বছর আগে। এখানে রাধা রানী গোপীনাথজিউর পাশে অষ্টধাতুর মূর্তিতে তৈরি করে পাশে প্রতিষ্ঠা করা হয় এবং এখানে গোপীনাথজিউ ভক্তদের কাছে কিন্তু একইভাবে সমস্ত মনস্কামনা পূরণ করে চলেছেন সে 250-300 বছর ধরে। আর এখানে উনি রাধা বিনোদিনীর প্রেমাস্পদ রূপেই কিন্তু পূজিত হন। বলতে পারো এটা শ্রীকৃষ্ণের প্রেমিক রূপ। গোপীনাথজিউর এটা প্রেমিক রূপ আমরা ভক্তরা দর্শন করে থাকি। বেশ সুন্দর লাগলো। এবার আমরা চলে যাচ্ছি নিত্যানন্দ মহাপ্রভুর যে মন্দির রয়েছে সেখানে। এখানেও অনেক গল্প কথা আনাচে কানাচে শোনা যায়। যেমন 1522 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ মহাপ্রভু খড়দহে চলে আসেন এবং সেখানে পুরন্দর পণ্ডিতের দান করা 26 বিঘা জমিতে তিনি এই 3টি শ্রীকৃষ্ণের মন্দির তৈরি করে থাকেন, গোপীনাথজিউ, শ্যামসুন্দর এবং মদনমোহন বাটি। নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে বীরভদ্র এখানে শ্যামসুন্দরের মন্দির প্রতিষ্ঠা করেন এবং এখানকার নাম দেন মহাপ্রভু কুঞ্জবাটি। সেই থেকে তিনি এখানে পূজিত হয়ে আসছেন গোপীনাথ, শ্যামসুন্দর এবং মদনমোহন রূপে। এখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে, প্রচুর দোকান। এখানে থেকে তোমরা বিভিন্ন ধরনের তুলসী কাঠের মালা, বিভিন্ন ধরনের বৈষ্ণব ধর্মগ্রন্থ এবং শ্যামসুন্দর, গোপীনাথজি এবং মদনমোহনের কিন্তু ছবি পেয়ে যাবে। ইচ্ছে মতন অবশ্যই সংগ্রহ করতে পারো। এবার আমরা চলে এসেছি মূল মন্দির মানে শ্যামসুন্দরের মন্দির। মন্দিরে ঢুকতে গিয়ে এখানে জুতো খুলে প্রবেশ করতে হয় এবং তারপর হাত ধুয়ে যে প্রবেশ করলাম দেখলাম শ্যামসুন্দরের রন্ধনশালা। এখানেই কিন্তু ভোগ প্রসাদ তৈরি হয় এবং ভোগ বিতরণ করা হয়। আমরা আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে চললাম
শ্যামসুন্দরের মন্দিরে। এবার তোমরা শ্যামসুন্দরকে দর্শন করো। এখানে তখন হরিনাম সংকীর্তন হচ্ছিল এবং সত্যি কথা বলতে গেলে এখানকার পরিবেশটাই আলাদা। ভীষণ সুন্দর লেগেছে শ্যামসুন্দরকে আমাদের, তার এরকম ভুবনমোহিনী রূপ, তার ভুবন ভরা রূপ। আর সব থেকে বড় কথা কি জানো, এখানে শ্যামসুন্দর কিন্তু দীপান্বিতা অমাবস্যায় শ্যামারূপে পূজিত হয়ে থাকে। শাক্ত এবং বৈষ্ণব ধর্ম কোথাও গিয়ে মিলেমিশে একাকার হয়ে যায়। আমরা সবাই জানি রাধার যে স্বামী ছিলেন আয়ান ঘোষ, তিনি তন্ত্রের বা শক্তির কিন্তু সাধক ছিলেন। তাকে লুকিয়ে রাধা কৃষ্ণ যখন বিহার করতেন বৃন্দাবনে, তখন একসময় আয়ান ঘোষ সামনে চলে আসে। শ্রীকৃষ্ণ তখন কালী রূপেই কিন্তু তার সামনে প্রকাশ দেন এবং রাধা সে কালীরই তখন আরাধ্যা, তার ভক্ত রূপে কিন্তু তখন নিজেকে পরিবেশন করেছিলেন। সেই কৃষ্ণকালী রূপ হয়তো আজও দীপান্বিতা অমাবস্যায় শ্যামসুন্দরের মন্দিরে আজও একইভাবে পূজিত হয়ে আসছে। শ্যাম আর শ্যামা দুজনেই যে এক, আদি ব্রহ্মেরই যে দুই রূপ, কোথাও গিয়ে বৈষ্ণব আর শাক্ত ধর্ম যেন এখানে মিলেমিশে একাকার হয়ে যায়। এখানে শ্যামসুন্দর রাজরাজেশ্বর রূপে কিন্তু পূজিত হয়ে থাকেন। ভীষণ ভালো লাগলো এখানকার মন্দির। এবার আমি তোমাদের একটু মন্দিরের সবাইয়ের ভিড়টা একটু দেখিয়ে নিই। এখানে ভক্তরা প্রত্যেকদিন সন্ধেবেলা নাম সংকীর্তন করতে আসেন, ভোগ বিতরণ করা হয় এবং বিভিন্ন পুণ্যতিথি যেগুলো রয়েছে, যেমন বৈষ্ণব ধর্মের যে বিখ্যাত যে তিথিগুলো, একাদশী বলো, পূর্ণিমা বলো, বিভিন্ন ধরনের পূর্ণিমা, সেই সমস্ত তিথিতে কিন্তু বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে। এবার চলো তোমাদেরকে আমি নিয়ে যাই নাট মন্দিরে। নাট মন্দিরে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গীতা পাঠ হচ্ছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিভিন্ন ধরনের অধ্যায়, গীতা পাঠ সবই কিন্তু এখানে হয়ে থাকে। আমি একটু ঘুরে দেখছিলাম, এখানে লাইব্রেরি রয়েছে, আমার মাও ঘুরছে দেখতে পাচ্ছ, লাইব্রেরি রয়েছে, নাম সংকীর্তন হয়েছে। পুরো পরিবেশটাই যেন বড্ড নস্টালজিক লাগছিল। সেই পুরনো দিনের কড়ি বর্গা, সেই বৈষ্ণব ধর্মগ্রন্থ পাঠ, গীতা পাঠ, এই সমস্ত কিছুই পুরনো কলকাতার ইতিহাসকে যেন আবার আমাদের চোখের সামনে ভাসিয়ে আনে। এরপর আমরা চলে এলাম মদনমোহন ঠাকুরবাটিতে। এটাই হচ্ছে সর্বশেষ মন্দির শ্রীকৃষ্ণের। এখানে যে 3 মন্দির রয়েছে তার মধ্যে সর্বশেষ মন্দির হচ্ছে মদনমোহন বাটি। আমরা এখানে যে এসছি, সত্যি বলতে তখনও এখানে কিন্তু মন্দির খোলা ছিল না। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর পর্দা তুলে দেওয়া হলো এবং মদনমোহনের আরতি শুরু হলো। আমার ঠাম্মার বাপের বাড়িতেও মদনমোহনের মন্দির রয়েছে, যদিও সেই রূপ কিছুটা হলেও আলাদা। সেখানে মদনমোহনের সাথে বলরাম রয়েছে, আর এখানে রয়েছে মদনমোহনের সাথে রাধারানী। সেই গল্প তোমাদের আমি ইউটিউবের আমার এবং শ্রীর চ্যানেলে দেখিয়েছি। তাই এরকম সুন্দর সুন্দর বিভিন্ন তথ্য সমৃদ্ধ বিভিন্ন ভিডিও পেতে, ব্লগ পেতে এবং আমার জীবনের বিভিন্ন খুঁটিনাটি সুন্দর সুন্দর গল্প জানতে এবং বিভিন্ন জায়গার ইতিহাস, পুরাণের গল্প জানতে, সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই এবং শ্রী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নিজেদের বন্ধু বান্ধবদের পরিচিত গ্রুপে ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে হবে। দেখো আমার এবং শ্রী চ্যানেলের নামের পাশেই রয়েছে বেল আইকন, সেটা বাজিয়ে দিলেই কিন্তু তোমাদের কাছে নতুন কোনো ভিডিও এলে তার নোটিফিকেশান এসে যাবে। তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এবার তোমাদের আমি এই পুরো মদনমোহন ঠাকুর বাটিটা একটু ঘুরিয়ে দেখাই। দেখো এখানে যজ্ঞকুণ্ড রয়েছে, সেই পুরনো কড়িবর্গা রয়েছে একই রকমভাবে স্মৃতি বিজড়িত। আর এখানে যেহেতু আরতি হচ্ছিল, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে কিন্তু দারুণ লাগছিল। মদনমোহন ঠাকুর বাটি থেকে বেরোনোর জায়গাটাও কিন্তু বেশ অন্যরকম। পুরোনো দিনের উত্তর কলকাতাতে এখনো এই ধরনের বাড়ি হয়তো দেখা যায়। পুরোনো দিনের কলকাতাতে এবং একটু ডিস্ট্রিক্টের দিকে পুরোনো বাড়িতে গেলে তোমরা এরকম বাড়ির গেটের সামনে বসার জায়গা পাবে, যেখানে মা আর ভাই বসে এখন গল্প করছে। আমার মামার বাড়িতে গিয়েও আমি এরকম ধরনের কিন্তু বাড়ি দেখেছি, আমার বেশ ভালো লেগেছে। মোট কথা সেদিন খড়দহে এই মন্দিরটি ঘুরে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। শ্যামসুন্দর, গোপীনাথজিউ এবং মদনমোহনকে দর্শন করে মন আমার ভরে গেছে। সাধারণত গ্রীষ্মকালে সকালে তো একদম বেরোনো যাচ্ছে না কোনো কাজ ছাড়া, তাই আমরা সন্ধেবেলায় ওখানে চলে গিয়েছিলাম। তোমাদেরকে অবশ্যই আমি রেকমেন্ড করব, যারা কৃষ্ণ ঠাকুরকে ভীষণ ভালোবাসো আমার মতন, যারা এরকম বিভিন্ন মন্দিরকে এক্সপ্লোর করতে, পুরনো কলকাতাকে এক্সপ্লোর করতে, বিভিন্ন জায়গার ইতিহাস পুরাণ সম্পর্কিত গল্প জানতে চাও,
তারা অবশ্যই কিন্তু খড়দহের শ্যামসুন্দর মন্দির একবার ঘুরে এসো। কলকাতা থেকে একেবারেই বেশি দূরে নয়। যারা কলকাতায় থাকো না তারাও একটু তাড়াতাড়ি বেরোলে আগেই দর্শন পাবে। রাতের কলকাতা সবসময় আমার না ভীষণ ভালো লাগে। রাত্রে লং ড্রাইভটাও দারুণ লাগে, আর ফিরতে ফিরতে আলো ঝলমলে ভিক্টোরিয়া দেখে আমার কিন্তু দারুণ লাগছিল। এই যে রাস্তার লাইটগুলো মুখের ওপর পড়ছে, এর মধ্যে যেন আলাদাই মাদকতা রয়েছে। তোমরাও কি আমার মতন রাতপ্রেমী, রাতের কলকাতার প্রেমে পড়ো? অবশ্যই কমেন্টে জানিও। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও গ্রুপে ভিডিও ভালো লাগলে। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে এবং শ্রী চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নিয়ে আসছি নতুন ব্লগ, তাহলে সবাই ভালো থেকো। আজ আসি।